এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এবং আমাদের তো এটা সামাল দিতে একটু বললেন যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এনপিআর চেয়ারম্যান আছে, সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি কারণ বাজারে গিয়ে কি ব্যবসায়ীদের বলবো? আমি যদি ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য এসব অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু লোকজন, আমি দোষ দিই না, অধৈর্য হবে, কারণ লোকজন কষ্ট পাবে। 500 টাকা করে নিয়ে গেল, 2 মুঠা সে পেলো, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি, থিংস আর নট ভেরি ইজি, বাট এটারই যে মানুষের দোষ। আমি গালিগালাজ খেয়ে যে আমার ছোট ভাই মাঝে মাঝে কৃষি, ও বাইরে থাকে বলে, সে ভাই এগুলো আপনি দেখবেন না কোনোদিন, এই সে কি ফেসবুক না কথা আমার তো নাই। আপনাকে যে গালি দিচ্ছে, ইলিশ মাছ দিয়ে দিলেন, আপনার গালিতে আপনার ভরে গেছে। আমি ইলিশ মাছ দিলাম 3000 টন, 5,30,000 টন তো একটা সিজনে। আমি প্রধানমন্ত্রী, এটা তো 0.5% না। উনি আমাকে বললেন যে গুড ডিসিশন, আই এম গ্ল্যাড সালাউদ্দিন, থ্যাংক ইউ। এটা তো আমি বাইরে আবার বলি না যে প্রধানমন্ত্রী আমাকে ধন্যবাদ। আমি বলছি হ্যাঁ এটা আমার দোষ, গালিগালাজ দাও, যা দাও। যাও, এরকম ডিফিকাল্ট ডিসিশন আমাদের নিতে হয় মাঝে মাঝে। তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমি মনে করি, আমাদের প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রজেক্ট করি, যাতে বলে ইমপ্লিমেন্টেশনটা হয় না ভালো করে। এটা যারা আমার সহকর্মীরা যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন যে অনেক প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হয় না। তবে আশার কথা, খুশির কথা, আমরা কিন্তু উই আর গেটিং ভেরি গুড রেসপন্স ফ্রম অল কোয়ার্টার্স অফ দি সোসাইটি অ্যান্ড অল কোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। ওনারা জানেন আমাদের কাছে যারা আসে তারা কিন্তু কেউই মুখ বাঁকা করে আসে না, হাসতে হাসতে আসে, হাসতে হাসতে বেরিয়ে যায় আমাদের সাথে কথা বলার পর। আমরা কনভিন্স করতে পেরেছি, করছি, কিন্তু রেসপন্সটা আমাদের। যে আমরা গেলাম, কয়েকদিন ছিলাম, 7-8 দিন, আমরা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওখানে এমন কোনো লোক নাই যে, আমি তো গভর্নর থাকতে গিয়েছি, এতগুলো মিটিং কোনোদিন, আমি তো হয়রান হয়ে গেছি ওদের 2-3 দিন মিটিং করার পর। আমি সচিব মহোদয়, আপনারা যান, আমি পারবো না। সবাই দেখা করতে চায়, সবাই কথা বলতে চায়, এবং যাদের সাথে কথা বলছি প্রত্যেকে দেখা একটা পজিটিভ অ্যাটিটিউড, এবং বাংলাদেশ সম্বন্ধে আশাবাদ ব্যক্ত। তবে শর্তহীন তো কোনো কিছু আসে না, there is nothing called cheap money। টাকা পয়সা যখন দেবে ওরা বলে এই কথা শোনো, ওই কথা শোনো। তো খুব কঠিন যে শর্ত তাও না, পালন করা যায়, সময় লাগে। আমরা চেষ্টা করছি, এটা আমি আশ্বস্ত করছি আপনাদের সবাইকে যে আমাদের প্রতি সহযোগিতার হাত সবার আছে। বিদেশে বলুন, মাল্টিল্যাটারাল বলুন, বহুজাতিক সংস্থা বলুন, বায়োল্যাটারাল বলুন, দ্বিপাক্ষিক সংস্থা বা কান্ট্রি বলুন, প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে। এবং আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনক্লুডিং এনজিওস। আমি তো MR তো আমার সময় হয়েছিল, তাই না? আমি জানি কতটা কাকতালীয় ব্যাপার আছে। 2000 MR হলো, এই লীলা আছে ওখানে, বাংলাদেশ ব্যাংকে একটা ফ্লোরই তো দিয়ে দেওয়া হলো, 1টা না 2টা ফ্লোর। এখন লীলাও কাজ করেছে ওখানে অনেক ওতপ্রোতভাবে, সাজ্জাদ ছিল, বাজারুল হক। আমরা বাংলাদেশ ব্যাংকে অফিসার দিয়ে এটা চালু করেছি। এখন মোটামুটি MR ডক্টর হেলাল বোধ আছেন, আমি দেখি না, MR উনি এখন হাল ধরেছেন। লোকজনকে কষ্ট কম দিয়েন, পিওদেরকে, মানে ফ্রেন্ডলি পিও হতে চেষ্টা করেন, ফ্রেন্ডলি MR হতে চেষ্টা করেন। এটা আমি সাধারণত কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করি না। আপনার MR এর ব্যাপারে আমি এখন পর্যন্ত কিছু বলি না, বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে তো আমি কিছুই বলি না, অ্যাকসেপ্ট কিছু অনুরোধ করে অন্য ব্যাপারে। কিন্তু একে ধরো এর MR এর কাটো, এটা আমার স্টাইল না।